তারা মারলো, কাটলো, শহীদ করলো, গরুর মতো জবাই করলো। এরা কি আর তবলিগি পরিচয় দিতে পারে? এরা সন্ত্রাসী আর গুন্ডা ছাড়া আর কিছু হতে পারে? কথা বলেন। সুতরাং এখন থেকে গোয়ালটেক এলাকায় ৮ নম্বর সেক্টর উত্তরার ভেতরে বাংলাদেশের সব জায়গায় সাদিয়ানি গোষ্ঠী, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে তবলিগের নামে সাথী ভাই বলা যাবে না। এই সবগুলোকে এখন থেকে গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী হিসাবে তাদেরকে আখ্যা দিতে হবে। আমরা বর্তমান সরকারের সামনে পরিষ্কার বলে দিয়েছি, যারা রাতের অন্ধকারে নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ এবং আমাদের ঘুমন্ত সাথীদের উপরে গরুরে যেইভাবে জবাই করে সেইভাবে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, এই সকল সন্ত্রাসী সাদিয়ানি গোষ্ঠীর কার্যক্রম বাংলাদেশের সকল মসজিদে, সকল মার্কাজে স্থায়ীভাবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের পরিষ্কার কথা, এই গুন্ডা বাহিনীর কোন কার্যক্রম ইস্তেমার মাঠে চলতে দেওয়া হবে না, কাকরাইল মার্কাজে চলতে দেওয়া হবে না, বাংলাদেশের কোন মার্কাজে চলতে দেওয়া হবে না, কোন মসজিদে তাদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমি আশা করি আপনারা জেনে গেছেন 29 জনের নামে মামলা হয়েছে। 29 জন যারা সরাসরি খুনের সাথে জড়িত, যারা এই খুনের নেতৃত্ব দিয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অজ্ঞাতনামা অনেকের নামে হয়েছে মামলা। এই পর্যন্ত অনেককে অ্যারেস্ট করা হয়েছে। মুআজ বিন নূর, যে নিজে রাতের অন্ধকারে ইস্তেমার মাঠে নেতৃত্ব দিয়ে হামলা করিয়েছে, তাকেও অ্যারেস্ট করেছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, শুধু অ্যারেস্ট করলেই হবে না, ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আমাদের পরিষ্কার কথা, আমাদের ৮ নম্বর সেক্টরে গোয়ালটেক সহ উত্তরাতে যেখানে যেখানে সাদিয়ানি গোষ্ঠী আছে, যারা ওই হত্যাকাণ্ডের সাথে রাতের বেলায় সম্পৃক্ত হয়েছিল, তাদের গায়ে আমরা হাত তুলব না। ইসলাম সেটা সমর্থন করে না, আমরা সেটাকে সমর্থন করি না। তবে যেখানে যেখানে সাদিয়ানি গুন্ডা বাহিনী পাওয়া যাবে, ধরে ধরে থানায় সুপর্দ করতে হবে, পুলিশের হাতে সুপর্দ করতে হবে। পারবেন? এই জন্য বলছি, আমাদের এই দেশে ইসলামকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম চলবে, তবলিগ চলবে, সহি তরিকায় দাওয়াতের মেহনত চলবে, সহি তরিকায় আল্লাহর রাসূলের কথা চলবে, সহি তরিকায়। বিগত ফ্যাসিস্ট সরকার যাদেরকে তুলু তুলু করে চেয়ে রেখেছিল, আমরা আর সেই রকমের ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেব না। আমরা বর্তমান সরকারকেও বলেছি, সামনে যারা ক্ষমতায় আসতে চায়, আমরা তাদেরকেও আমরা বলছি, আওয়ামী সরকার ইসলামকে নিয়ে বহুত নাটক করেছে, খেলা খেলেছে। ভিন্ন মতের অনুসারী যারা, তাদের উপরে সব রকমের জুলুম নির্যাতন করেছে। সবচেয়ে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি জুলুম করেছে কওমি মাদ্রাসাগুলোর উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েও আমরা আগে যেমন বলিষ্ঠ ভাষায় কথা বলেছি, এখনো পর্যন্ত আমরা কথা বলছি আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে। আগেও আপোষ করি নাই, সামনেও আমরা আপোষ করব না। প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, বিড়াল হয়ে বাঁচতে চাই না। কথা বলে ঠিক না? আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরকেও আমরা বলে দিচ্ছি, 15 বছর 16 বছর একটানা বন্দুকের নলের ভয় দেখিয়ে
ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদের নামে হামলা মামলা দিয়ে ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হয়েছে। 15-16 বছরের পরে আমরা কিন্তু নতুন শিক্ষা পেয়ে গেছি। এখন কিন্তু আগে আমরা বন্দুককে ভয় পাইছি, গুলিকে ভয় পাইছি, এখন আমরা বন্দুক আর গুলিরও আমরা ভয় পাই না। সামনের দিনে যারা ক্ষমতায় আসবে, রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয়ে ইসলামকে প্রাধান্য দিয়াই, কোরআন হাদিসকে প্রাধান্য দিয়া, আলেম ওলামাদের পরামর্শ নিয়েই বাংলাদেশ চালাইতে হবে। ইসলামকে মাইনাস করে দেশ চালাইবার চেষ্টা যারাই করবে, আগের সরকার 15 বছর চেয়ারে ছিল, সামনের কোনো ইসলাম বিরোধী সরকারকে 15 ঘন্টাও চেয়ারে থাকতে দেওয়া হবে না। আমি বলছিলাম যে কথা, আমি এ পর্যন্ত যা বললাম সাদিয়ানি গোষ্ঠী গুন্ডা বাহিনীর ব্যাপারে আপনারা সবাই কি একমত? আপনি পরের কথায় আসেন। এ পর্যন্ত কোরআনের আয়াত এবং শানে নুজুলের মাধ্যমে আপনাদেরকে যা জানাইলাম, এর দ্বারা আপনারা বুঝে গেছেন আল্লাহ চান মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। নবীর মেহনত ছিল মুসলমানকে ঐক্যবদ্ধ রাখার জন্যে, কিন্তু পাশাপাশি নবীজি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। হাদিস আসছে আবু দাউদ শরীফে, হযরতে ইরবাদ ইবনে সারিয়ার জবানে, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা আওসিনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইজাতু মুওয়াদ্দিইন। হযরতে ইরবাদ ইবনে সারিয়া বলেন, হাবিবে পাক একদিন আমাদেরকে বয়ান করেছেন। বয়ান এমন হৃদয়গ্রাহী প্রভাবশালী বয়ান ছিল। বয়ানের আকর্ষণের কারণে, প্রভাবের কারণে আমাদের চোখ থেকে পানি পড়ছিল গড়ায় গড়ায়। আমাদের অন্তর ওই বয়ান শুনে কেঁপে উঠেছিল। হাবিবে পাককে ডাক দিয়ে বললাম, নবী, বয়ান শুনে মনে হচ্ছে এ যেন কোন বিদায়ী ব্যক্তির বয়ান। এ বয়ান বড় দামি বয়ান বলে মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এই মুহূর্তে আমাদের চলার পথ এবং পদ্ধতি কেমন হবে আপনি আমাদেরকে জানায় দেন। হাবিবে পাক বললেন, 3টা কাজ করবা। বলেন কাজ কয়টা? 3টা। নাম্বার 1, আলাইকুম বিতাকওয়াল্লাহ। 1 নাম্বার, আল্লাহকে ভয় করে চলবা। প্রকাশ্যেও আল্লাহকে ভয় করবা, গোপনেও আল্লাহকে ভয় করবা। প্রকাশ্যেও আল্লাহকে মানবা, গোপনেও আল্লাহকে মানবা। হাবিবে পাক বললেন, যে ব্যক্তি প্রকাশ্যে গোপনে আল্লাহকে মানবে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করে চলবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা মেশকে আম্বরের টিলার মধ্যে বসায় রাখবেন। কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার নাফরমান কাফের বেঈমানদের হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আল্লাহকে যারা ভয় করেছিল প্রকাশ্যে গোপনে, আল্লাহকে যারা মেনেছিল প্রকাশ্যে এবং গোপনে, ওই মানুষগুলোকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। নাম্বার 1, আল্লাহকে ভয় করা। আলাইকুম বিতাকওয়াল্লাহ। নাম্বার 2, ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশী। 2 নাম্বার হলো নবীজি বলছেন সরকারকে মানতে হবে, সরকারের দায়িত্বে যারা থাকবে তাদেরকে মানতে হবে। হাবশী গোলামও যদি দায়িত্বে আসে তাকেও মানতে হবে। তার মানে কি, সরকার যদি কোনো অন্যায় নির্দেশ করে, আদেশ করে, সেটাও মানতে হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নরসিংদীর একটা থানা নাম হলো মনোহরদী,
সে মনোহরদী থানায় আমি একবার বয়ান করেছিলাম দাড়ির ব্যাপারে, যে পুরুষের জন্য 1 মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। 1 মুঠের কমে দাড়ি কাটলে কবিরা গুনাহ হবে, ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখা হবে, বাথরুমে গেলেও কবিরা গুনাহ লেখা হবে, নামাজ পড়তে গেলেও দাড়ি কাটার কবিরা গুনাহ লেখা হবে। এই রকম করে আমি বিস্তারিত করে আমি বয়ান করলাম। আমার এই বয়ান শোনার পরে ওই এলাকার এক ইউনিয়নের রানিং চেয়ারম্যান তিনি ঘরে গিয়ে তার বিবিকে বলল যে আমি এর আগে অনেকবার ইচ্ছে করেছিলাম দাড়ি রাখবো, তোমার প্রতিবাদের কারণে বাধার কারণে দাড়ি রাখতে পারি নাই, তবে এইবার হুজুর যে কড়া কইরা ডাবায়া বয়ান দিছে, এখন আর তুমি আমাকে বাধা দিলেও কোনো লাভ হবে না, দাড়ি আমি রাখবই, পরকালে তুমি আমাকে বাঁচাইতে পারবা না, আমি চেয়ারম্যান হয়েও কোনো লাভ হবে না। এই রকম যখন বলছে তখন স্ত্রী বলল, আচ্ছা তোমার হুজুর কি বলছে? তো আমার হুজুর বলছে 1 মুঠ পরিমাণ দাড়ি রাখতে হবে, পুরুষের জন্য ওয়াজিব, না রাখলে কবিরা গুনাহ হবে। তখন বলল হুজুরকে বইল, হুজুর কিন্তু মাসলা অর্ধেক বলছে, বাকি অর্ধেকটা বলে নাই। চেয়ারম্যানের বউ যেহেতু মোটামুটি মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি তো কম বেশি আছে, তো বইলা ফালাইছে। হুজুরকে গিয়া বইল যে মাসলা হুজুরে অর্ধেক বলছে, বাকি অর্ধেক বলে নাই। তো জিজ্ঞেস করলো যে বাকি অর্ধেক কি তুমি জানো? হ্যাঁ জানি। বাকি মাসলাটা কি? বাকি মাসলা হইল, শোনো, হুজুরকে জিজ্ঞেস করো, আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, বউরে খুশি করাও সওয়াবের কাজ, এটাও কোরআন হাদিসে আছে, হুজুরকে জিজ্ঞেস করো। মানে কাঁঠালে গায়ে দিতে গিয়া তরমুজও মাইরা দিছে। শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞেস করলেন চেয়ারম্যান সাহেব, হুজুর মাসলা তো আমি যা শুনছিলাম আপনার কাছ থেকে, বউয়ের কাছ থেকে মাসলা শোনার পরে বউয়ের মাসলার পাওয়ার এটার চেয়ে বেশি বাইরে গেছে। এখন তো আমি বিপদে পড়ছি, বউ তো দাড়ি রাখলে খুশি হয় না, দাড়ি ফালাইলেই খুশি হয়, এখন কোনটা করব? আমি জবাবে বলছি, কোনটা করবেন এই ব্যাপারে লম্বা বয়ানের দরকার নাই। বুখারী শরীফের এই হাদিসটা আপনি শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হাবিবে পাক বলছেন, আল্লাহকে নারাজ কইরা বউকে খুশি করা যাবে না। সুতরাং কথা একটাই, যে হাদিসে পাকের দ্বারা যা আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহকে নারাজ করে মাখলুকের আনুগত্য করা যাবে না। সুতরাং সরকারের আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ সরকার আল্লাহকে মানে, আল্লাহর আইনকে মানে, আল্লাহর কিতাবকে মানে। সরকার যদি আল্লাহকে না মানে, সেই সরকারকেও মানা যাবে না। আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ। এরপরে নবীজি বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। নবীজি বললেন, যদিও আল্লাহ বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলমানের মধ্যে ভেদাভেদ থাকতে পারবে না, বিরোধ তৈরি হতে পারবে না। হাবিবে পাক বলেন, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতের মধ্যে বিভেদ তৈরি হবে। কেউ হবে সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আবার কেউ হবে কাদিয়ানি, কেউ হবে সাদিয়ানি, আছে না না? কেউ হবে হিজবুত তাওহীদ, কেউ হবে আটরশি, কেউ হবে দেওয়ানবাগি, কেউ হবে চন্দ্রপাড়া, কেউ হবে কুমিল্লার ল্যাংটা। আর মানুষ কিছু তৈরি হবে, যারা কাপড় পরবে তার কাছে আল্লাহকে পাওয়া যাবে না। যেটা কাপড় খুইলা ল্যাংটা হয়ে গেছে, এর কাছে অনেক শক্তি আছে, আল্লাহকে পাইতে হইলে ওখানেই যাওয়া লাগবে। এই জাতীয় কিছু ল্যাংটার মুরিদানও বাংলাদেশে আছে না না? ওই যে গাজীপুরের সাতখামার একটা এলাকা আছে, সেখানে আমি গিয়েছিলাম অনেক বছর আগে, তলৌলি মাদ্রাসায়, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা বয়ান করতে গিয়েছিলাম। রেল ক্রসিংটা পার হওয়ার পরেই দেখি হঠাৎ করেই নজরে পড়ল ডান পাশে একটা মাজার দেখা যায়, একটা স্পিড ব্রেকার, গাড়ির গতি থেমে গেল এমনিতেই। আমি ওই মাজার দেখেই নামটা পড়লাম, দেখি নাম লেখা আছে খাজা বাবা কুত্তাশার মাজার। ওখানে লেখা আছে, গিয়ে দেখেন এখনো আছে, ওইটা এখনো আছে। ওই এলাকার কেউ থাকলে উনি আমার এই কথা স্বীকার করতে হবে। এখন হয়তো শরমে কইব না আর কি, কারণ কুত্তাশার বাজার যে এলাকায় থাকবো, ওই এলাকায় ওনার বাড়ি আছে, এই কথা কেমনে কইব এটা। কিন্তু ওই এলাকার মধ্যে এটা আছে, আমি নিজের চোখ দিয়ে দেখছি, লেখা আছে খাজা বাবা কুত্তাশা। আর ওই চট্টগ্রাম যে মুরাদপুরে বিশাল এক মার্কেট আছে, ওই মার্কেটের নাম হইল